আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান ভাইরা, সবাই কেমন আছেন? তো আমাদের হাতে একটা গুরুমুখী ফোন আছে ডেড কন্ডিশনে। তো কিছুক্ষণ আগে একটা বোর্ডের আইসি তোলার সময় বোর্ড ফুলে গেছে। আসলে অনেক টেকনিশিয়ান ভাইকে বলছে যে এই বোর্ড দিয়ে আইসি ডিবলিং এর কাজ শিখতে। তো দেখুন কেন হয় না, কারণ হচ্ছে এই হট গানের কারণে বেশিরভাগ বোর্ড ফুলে যায়। আর হচ্ছে এই মাদার বোর্ডগুলো খুব নাজুক টাইপের হয়, হ্যাঁ, অল্প হিটেই বোর্ড ফুলে যায়। এই হলো বিষয়। মানে এরা আপনি হিট টেম্পারেচার যতই অ্যাকুরেট রাখেন বা আপনার হট গান যতই লিড ফ্রি হোক, তাতেও মাদারবোর্ড কিছু কিছু সময় ফুলে যায়। কী কারণে ফুলে আমি বলি, স্যামসাংয়ের মাদারবোর্ডগুলো এমনিতে একটু নাজুক টাইপের হয়, ঠিক আছে? তো এটা তো আরও বেশি, এটা আরও বেশি নাজুক, মানে অল্পতেই বোর্ড ফুলে যায়। এর কোনো সলিউশন নাই। যদি কারো কাছে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি বিগত দিনে অনেক কাজ করছি, তার মধ্যে অনেক হয়েছে, আবার বোর্ডও ফুলছে। হ্যাঁ, এখন আমি অন্য হট গান ব্যবহার করতেছি। আমি কুইক 857, এখানে আমি কুইকের 858 ডি ব্যবহার করতেছি এখন, ঠিক আছে? এই সাইডে বোর্ড খুলে, এটা বোর্ড এই সাইডে খুলে আর এই সাইডে খুলে, ঠিক আছে? তো আমরা এইভাবে ঘুরাই দেবো, এদিক দেবো, ঠিক এদিক দেবো, তো কায়দা করে দেবো আর এই ব্লেড দিয়ে দেবো, কারণ এখানে স্পেস কম আছে। পেস্ট দেবো, কারণ যদি পেস্ট দিয়ে নরম হয় না, পেস্ট দেবো, ব্ল্যাক পেস্ট। এই ফোনে যদি পারফেক্টলি আপনি 10টা ফোনের মধ্যে 8টা ফোন উঠাতে পারেন, হ্যাঁ, চালু ফোন হোক আর ডেট হোক, যদি রানিং করতে পারেন বোর্ড খোলা ছাড়া, তাহলে আপনার হাতের হ্যান্ড স্কিল 100% ডেভেলপ হয়েছে। আগে যদি টান দিয়ে এটা লাইনগুলো ছিঁড়ে যায় বেশিরভাগই, ঠিক আছে? পিপিটি বাড়া গেছে, আইসিও ওঠা দিয়া হয়ে গেছে। এই সাইড থেকে বেশিরভাগ খোলা যায়, মানে লাইন ছিঁড়া যায়। স্মুথলি উঠছে, কোনো লাইন ড্যামেজ হয় নাই। এখানে জাস্ট একটা ক্যাপাসিটার একটু নড়ে গেছে, এটার জন্য সমস্যা নেই। না, বোর্ড ফোলে নাই, এখানে কোনো বোর্ড ফোলার কোনো সিস্টেমই নেই। এখন জাস্ট এক্সটার্নাল যেই পিপিডিগুলো আছে এগুলো জাস্ট এইভাবে টাচ করে এবার, এইভাবে টাচ করে ঘষা দেওয়া যাবে না। আশা করি ফোনও চালু হবে। তো দেখতেছি যে বেশি দামি হটগান হলেই আসলে হয় না। আসলে মেন বিষয় হচ্ছে হ্যান্ড স্কিল আর কাজের প্রতি একটু যদি আপনার আগ্রহ থাকে, তাহলে আপনি কম দামি হটগান দিয়ে করতে পারবেন। যেহেতু আমি আগেও কাজ করছি, আমি প্রায় ভিডিওতে বলি যে আসলে দামি হটগান হলে কিন্তু কাজ হয় না। সোল্ডারিং উইক করি, দেখেন তো। মানে আমি একটু আগে একটা বোর্ডে কাজ করছি, একটু আগে একটা কাজ করলাম, সেটা হচ্ছে ওই একই বোর্ড, ওই কুইক 861 DW, ওটা দিলাম। ওটা ক্যালিব্রেশনও করছি, বুঝি না এটা ক্যালিব্রেশন বারবার কি ঝামেলা করতেছে নাকি। এটা দিয়ে অনেক কাজই করছি, ভালোই, হটগানটাও পপুলার হটগান, আবার হটগানটাও খুব ভালো। তারপরেও বোর্ড ফুলায়, মানে ফুলে যেতেছে, একইভাবে ক্যালিব্রেশন হচ্ছে না। যখন ক্যালিব্রেশন করি তখন ঠিক থাকে, তারপরে আবার দেখি কিছুক্ষণ পরেই হিট আবার দেখা যায় 350 দিচ্ছি, হিট বাড়াইতেছে 400 মতো। এরকম হচ্ছে। এটা কেন হচ্ছে, যারা অভিজ্ঞ টেকনিশিয়ান হয়েছেন অবশ্যই জানাবেন। তবে আমি এইভাবেই কাজ করতেছি, তো সাবধানের সাথে কাজ করতে হয় আর কি। কারণ হচ্ছে এই হটগানগুলো ডাইরেক্টলি হিট বাড়ায়, হ্যাঁ, রোগ মানে AK-47-এর মতো হিট বাড়ায় আর কি। ওই এখন একটা হটগান বাড়াইছে না, ওই যে আপনার কি যেন বলে, ওই নতুন খুব পপুলার, যে ওয়াইসির R1 Pro, ওই হটগান দিয়ে আপনি এইসব আইসি যদি হিট মারেন, বোর্ড 110% খুলে যাবে আপনার হ্যান্ড স্কিল যদি খারাপ হয়। মানে আপনি যদি নতুন টেকনিশিয়ান হয় তাদের ক্ষেত্রে, যারা বিগত দিনে অনেক কাজ টাজ করেন, তাদের কাছে আসলে বিষয় না, করতে পারবেন। ওই হটগানটা একদম সেই ফাস্ট, মানে আপনি জাস্ট মাথাটা উঠাইবেন, সাথে সাথে হিট। আপনি 350-এ সেট করছেন, ওর সাথে সাথেই 1 মিনিটের আগে 350-এ চলে যাবো, হ্যাঁ। দেখছেন যে অনেক কম্পিটিশনে এই হট ইয়ারগানটা ব্যবহার করছে আইফোনের কাজের জন্য, কারণ আইফোনের কাজ হবে, কারণ আইফোনের মাদারবোর্ডের হিট টেম্পারেচারটা খুব হাই। কিছু কিছু পপুলার টেকনিশিয়ান ভাই আছে চায়নার, 500 টেম্পারেচারেও কাজ করছে, আমি দেখছি অনেক ভিডিওতে, আমি দেখছি আর কি। তারপরও মাদারবোর্ড ড্যামেজ হয় না, আইসি ড্যামেজ হয় না, ফোন চালু হয়েছে, পুরোপুরি রানিং হয়েছে। এটার কারণ হচ্ছে যে ওই মাদারবোর্ডের হিট টেম্পারেচার। আসলে দেখেন, যে কোনো ফোনে মাদারবোর্ডে আইসি বা যে কোনো কম্পোনেন্ট ওঠার কারণ হচ্ছে মাদারবোর্ড যখন হিট হয় তখনই ওঠে, তার আগে কিন্তু উঠে না, ঠিক আছে? আমরা কিন্তু এটা অনেক টেকনিশিয়ান ভাই জানি না। যখন মাদারবোর্ড হিট হবে তখনই আপনার এই যে কোনো কম্পোনেন্ট উঠবে, তার আগে উঠবে না। এখানে অনেক এক্সটার্নাল গ্লু আছে, এখন গ্লুগুলো কেটে নিচ্ছি 250 মতো রেখে, 250 একটু বেশি আছে। হিট দেবেন আর এইভাবে হিট দেবেন আর হাতন সরাবেন, একবার হিট দিলে কিন্তু আবার বোর্ড খুলেও যেতে হবে। আর লাইনগুলো বেশি জোড়া দরকার হবে না, আস্তে আস্তে স্মুথলি উঠাইতে হবে। এখন আমার ছাত্রও করছে, এর আগেও যেটা ছিল ও করছে, আমার ছাত্র প্লাস আমার ভাই, ও কিছুদিন আগে কাজ করছে একটা মিউজিক, সুন্দরভাবে রানিং করছে, কাস্টমারকে দিয়েও দিছি। দুঃখের বিষয় হলো বিল নিতে পারি নাই, কারণ কাস্টমারটা আমার হচ্ছে আত্মীয়, বিল একটা কথাই নেই। আজকে 3টা ফোন আনছিলাম যে এটা দিয়ে হ্যান্ড স্কিল প্র্যাকটিস করাবো। যদিও অনেক ফোন চালু করছে, কালকেও একটা ফোন চালু করছে, আপনার জানেন ভিডিও আপলোড করছি, রেডমি মডেলটা 5 মনে না, Realme 5। একটু আগে কাস্টমার নিয়ে গেল, আইসা এক টেকনিশিয়ান ভাই বিল দিয়ে নিয়ে গেল। ইয়া কই পেট্রোলের ইয়েটা দেন।
আরেকটা বিষয় হচ্ছে এই ফোনে যদি আগে থেকে কেউ হিট মিট মারে, এই ফোনে অবশ্যই হিট মারছে, দেখা যাচ্ছে যে ক্রিস্টেলে কাজ করছে, মানে কেউ ক্রিস্টেল রিপ্লেস করার চেষ্টা করছে আর কি। এখন অনেক গ্লো আছে আর কি, গ্লুগুলো ভালোভাবে পরিষ্কার না করলে কাজ হবে না। এই সাইডটা গ্লো আছে। গ্লু পরিষ্কার করার পরে আবার সোল্ডার উইক কিছুক্ষণ মুভ করতে হবে মাদারবোর্ডে, তাহলে একেবারে ক্লিন হয়ে যাবে। সব কোনো লাগে না। চলে এখন হচ্ছে সোল্ডারিং উইক একটু ইয়ে করি। এই সোল্ডারিং উইক যখন এটার উপরে মুভ করবে তখন হচ্ছে আলতোভাবে মুভ করতে হবে। যদি চাপাচাপি করেন তাহলে কিন্তু লাইন ড্যামেজ হতে পারে, মাদারবোর্ডের লেয়ারের লাইনগুলো ড্যামেজ হতে পারে প্যাডের। এখানে সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে, এখন জাস্ট পরিষ্কার করা। কিছু ভাঁজ করেন। মাদারবোর্ড যদি ভালো করে না শুকান তাহলে কিন্তু আপনার এই আইসি কানেক্টেড হবে না। সেই জন্য মাদারবোর্ড একটু ভালোভাবে শুকিয়ে নেবেন। যদি ভালো মানে থিনার থাকে তাহলে থিনার ব্যবহার করবেন। এনে পরিষ্কার হয়েছে, এখন হচ্ছে আমরা লাইটটা অনেক বেশি, এখন একটু জুম করে দেখবো যে কোনো লাইন সমস্যা আছে কিনা, এনসি ছাড়া কোনো লাইন উঠছে কিনা। এটা দেখার জন্য আপনাকে একটা টিক্স বলে দিচ্ছে। এই যে এখানে ইভি লাইট আছে না, ইভি লাইট দিয়ে এই লাইটটা বন্ধ করে দেবেন, এইভাবে জাস্ট এভাবে মারবেন। এখানে কোনটা পজিটিভ আর কোনটা জেন্ডে এখানে বোঝা যাবে, মাইক্রোস্কোপের মাধ্যমে বোঝা যাবে। আপনি যখন চোখ দেখেন এই যে এই সাইডে যে কর্নার দেখতে পাচ্ছেন, এই যে 3টা 5টা 6টা 7টা, এই 7টা হচ্ছে এনসি, আর এই পাশে 4টা এনসি, এখানে একটা এনসি, অনেকগুলো এনসি লাইন উঠছে এখানে, ঠিক আছে। তাছাড়া সবই পজিটিভ। আবার যদি ময়লা টয়লা থাকে এটাও দেখা যাচ্ছে, এমনি ময়লা আছে, অনেকগুলো ময়লা দেখা যাচ্ছে ছোটো ছোটো। এটা হচ্ছে একটা টেকনিক যে এনসি লাইন না, অনেকে বিটম্যাপ থাকে না বা ডায়াগ্রাম থাকে না, তাদের জন্য খুবই কাজে লাগবে। আমি আবার একটু পেট্রোল দিয়ে নিই, কারণ দেখতে পাচ্ছি যে ময়লা আছে, ছোটো ছোটো ময়লা দেখা যাচ্ছে আর কি। আর এইভাবে ইভি লাইট মেরে দেখা একটু ক্ষতিকর আছে, চোখের জন্য ক্ষতি। লাইটটা জ্বালাতে এখন এখানে দেখা যাচ্ছে পরিষ্কার, কিন্তু ইভি লাইট মারার পরে নোংরা মনে হচ্ছে যে আরো ময়লা আছে, এরকম লাগতেছে আর কি আমার কাছে। এখন আবার ইভি লাইট মারে দেখি কি অবস্থা। এখন ময়লা তেমনটা নেই, ছোটো ছোটো কিছু ময়লা সুতার মতো। এগুলোর জন্য এই যে আইসি বারবার লাগানোর পরে কানেক্টেড হয় না, এই শুধু জাস্ট এই সুতার মতো ময়লা থাকলে জাস্ট ক্লিন হয়ে গেছে। এখন হলো আইসি ক্লিন করতে হবে। আইসি দেন, আইসি কোন জায়গায় আছে? ও ওই যে তো আইসি ক্লিন করার জন্য হট এয়ার গানই ব্যবহার করবো আমি এখানে। আইসি বেশি নড়াচড়া করতেছে, এবার কষে দেখাই। সবথেকে ভালো হচ্ছে সোল্ডারিং আয়রন নিয়ে এর উপর পেস্ট দিলে ক্লিন করার সুবিধা হয়। আর আয়রনের হটগানের টেম্পারেচারটা 250-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। আর আস্তে আস্তে ক্লিন করে নেবেন, বেশি কিন্তু নড়ে যাচ্ছে, প্রচুর গরম।
এর মধ্যে প্রচুর আঠা আছে। ওভারহিট করা যাবে না, ওভারহিট করলে আইসি না বলেই মরে যায় আর কি। ভিজি আইসির মতো মানে অল্পতেই রাগ করে রাজা বাবু। আবার স্ক্র্যাচও করতে পারে, সাবধানে ক্লিন করতে হবে। যদিও এই ভিডিওটা তেমন একটা কাজের কিনা জানি না, মানে নতুনদের জন্য হয়তো বা কাজের, যারা কাজ করেন তাদের জন্য হয়তো কিছুই না। এখন এই প্লেট দিয়ে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। একটু দূর থেকে হিট দিতে হবে, মানে কাছাকাছি নিলে আইসি হয়তো রাগ করতে হবে। এখন হচ্ছে সোল্ডারিং উইক একবার মুভ করলেই হবে। বেশি ঘষা দেওয়া যাবে না, ঘষা দিলে আবার আইসির স্কিন স্ক্র্যাচ করতে হবে। এখন এখানে তারের ব্রাশ চালাবো। তারের ব্রাশ চালানোর জন্য হচ্ছে আপনার অবশ্যই পেট্রোল বা থিনার বেশি করে দিয়ে তারপরে চালাবেন। আর তারের ব্রাশ চালানোর কিন্তু একটু রিস্ক, স্ক্র্যাচ করতে হবে, তো সাবধানে কাজ করবেন। ব্লেড এখন যে সাইডের যে গ্লু আছে সময় লাগবে। ভালো ব্লেড কই দেখি, ভালো না। এখন এই আমাদের নির্ধারিত যে ম্যাগনেট প্যাড, এটা দিয়ে কিন্তু আইসি কাজ করতেছি, সুন্দর হয় আর কি। আইসিটা যেখানে রাখলাম এখানে লাইটটা প্রচুর পরিমাণে। আইসি তো না উল্টো হয়েছে, এদিকে ঘুরবো। যাতে পিঠা ছেড়ে দেবে। এই ম্যাগনেট প্যাডটা ভালোই কাজ করতেছে আর কি, কী বলবো, মানে কিনা যায় ম্যাগনেট প্যাড তার কাছাকাছি আর কি। সেম বলবো না, কারণ হচ্ছে ওগুলাতে চুম্বকীয় ইয়াটা বেশি থাকে আর কি। তবে মোটামুটি আমরা কাজ করতেছি, খুব ভালো একটা রেজাল্ট হবে। চাইলে আপনারা বানিয়ে নিতে পারেন। কিপ্যাড ফোনের যেই ইয়াগুলো পাওয়া যায়, কিপ্যাড ফোনের যে স্পিকারগুলো আছে, এই স্পিকার থেকে চুম্বকগুলো সংগ্রহ করে কাজ করতে পারেন। আইসি আর কাটা করা যাবে না, জাস্ট এইভাবেই আইসি চাইলে পরিষ্কার করে নেওয়া যায়, কিন্তু পরিষ্কার করতে গেলে আবার ঝামেলা, এমনিতেই হয়ে যাবে। একটা বল হয় না এই সময়, এখানে একটা বল উঠে নেই, এই যে সাইডে একটা বল উঠে নেই। এই কার্বন সিল হয়তো বা বলার মতো, জন্য বলাটা পারবে। এবার হয়ে যাবে পারফেক্ট। আধা ঘন্টা একটু পেস্ট দিয়ে নেবো এইভাবে।
ওয়াইসি ডট এদিকে রাখ। এখনো হিট আছে 340 আর ইয়ার আছে 500। তবে আইসি বসানোর সময় হিট একটু কম দেওয়া বসানোর চেষ্টা করবেন, এতে আইসি সেট থাকবে প্লাস মাদারবোর্ড পাওয়ার হিট হবে না। আইসি দেখুন বসে গেছে 4 সেট থেকে ইউনিট আছে, এখন আমরা আইসি একটু ঢুকা দেবো। এখানে সাইডের একটা ক্যাপাসিটার বাঁকাতে একটু সোজা করতে। ফ্যান দিয়ে ঠান্ডা করবো।